Assalamu alaikum everybody. Happy Ramadan. I hope you all are going to pray for me. My mommy makes very yummy food for everyone and it's very delicious. Oh, really? Yes. Thank you, my mom. আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিন ইফতারের জন্য ছোলা বুট, ডাবলি বুট এই দুটি রেসিপি কিন্তু সবাই প্রতিদিন ইফতারের জন্য তৈরি করে থাকেন। আপনি জানেন কি ছোলা বুট এবং ডাবলি বুট সিদ্ধ করার সঠিক পদ্ধতি, নাকি ভুলভাবে খেয়ে নিচের আরও বিপদ ডেকে আনছেন? ডাবলি সিদ্ধর সময় সেগুলোর খোসাগুলো কি সহই সিদ্ধ করে খাচ্ছেন, নাকি ওপরে যে খোসাগুলো উঠে আসে সেগুলো ফেলে দিচ্ছেন? সিদ্ধ করার সময় যখন খোসাগুলো উঠে আসে সেগুলো কিন্তু প্লাস্টিকের মতো দেখতে, আর সেগুলো কিন্তু হজম হয় না। ডাবলি বুট শরীরের জন্য অনেক উপকার হলেও সেটার খোসা কিন্তু শরীরের জন্য অনেকই ক্ষতিকর। অনেকে মনে করে ডাবলি দিয়ে মুড়ির চাটনি তৈরি করলে খেতে তো দারুণ স্বাদ, কেন খোসাগুলো ফেলে দেব, খোসা সহই রান্না করব। আমি সব সময় সেহরি খাওয়ার পর ডাবলি বা বুট এগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই এবং তারপরের দিন যখন ইফতারের টাইমে তখন সিদ্ধ করে নিই। ডাবলি 6 বা 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। ডাবলিগুলো পানিতে ভিজানোর পর তারপরে একটু ধুয়ে সিদ্ধ করার জন্য পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিক্স করে নেব। মিক্স করে তারপরে পানি দিয়ে দিব। এই ডাবলিগুলো দিয়ে আমি মুড়ির চাটনি তৈরি করব। সেই জন্য সেই পরিমাণেই পানি দেব। আর বেশি পানি দিলে সেটা কিন্তু বেশি একটু ডাবলিগুলো গলে যাবে। তাই সেই পরিমাণে পানি দিব যাতে একটু শুকনো শুকনো থাকে সিদ্ধর পর ডাবলিগুলো। পানি দিয়ে ঢেকে দেওয়ার পর যখন দেখব ডাবলিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে একটুখানি ফাঁকা করে রাখবো। আর একটুখানি ফাঁকা করে রাখলে ঠিক এইভাবে যদি রেখে দেই তাহলে ওপরের যে ডাবলির খোসাগুলো থাকে সেগুলো ওপরের দিকে সুন্দর মতো বেশি উঠবে। আর বেশি উঠলে একটি চামচের সাহায্যে বা একটি ছাঁকনির সাহায্যে সেগুলো অল্প অল্প করে ফেলে দেব। এই কাজটা করতে হবে মিডিয়াম আঁচে রেখে এবং এগুলো ফেলে দেওয়ার পর আবারও একটু মিক্স করে আবারও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদিও ভিতরে থাকে তাহলে সেগুলোও কিন্তু বের হয়ে ওপরের দিকে খোসাগুলো উঠে আসবে। আর যখন ওপরের দিকে খোসাগুলো উঠে আসবে তখন এভাবেই সবগুলো খোসা ফেলে দিব। আর এই কাজটি করতে হবে যখন ডাবলিগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে তখন। যদি হাফ সিদ্ধ না হয় তাহলে কিন্তু এইভাবে ঢেকে রাখলে খোসাগুলো উঠে আসবে না। হাফ সিদ্ধ করার পরে এইভাবে ঢেকে রাখলে তখনই খোসাগুলো ওপরের দিকে উঠে আসবে। এখন আবারও একটু মিক্স করে একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে। এবং পানি না শুকানো পর্যন্ত কিন্তু খোসাগুলো ওপরের দিকেই উঠে আসবে। খোসাগুলো ফেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আর 5 মিনিটেই চুলার আঁচটা একদম কম আঁচে রেখে দিব। আর তখনই কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে ডাবলিগুলো। ছোলা বুট রোজার মাস ছাড়াও কিন্তু অনেকেই এই ছোলা বুটগুলো বিকালের নাস্তায় খেতে খুব বেশি পছন্দ করে। আর রোজার মাসে ইফতারের জন্য থাকে সবার ঘরে ঘরে। ছোলা বুটগুলো আমি একইভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সিদ্ধ করার আগে পানি কয়েকবার চেঞ্জ করে তারপরে ছাঁকনিতে করে নিয়েছি। পানি ঝরিয়ে এখন সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিব। 6-7 ঘন্টা পানিতে ভিজানোর
পর ছোলাগুলো কিন্তু সুন্দর ফুলে ওঠে এবং দু একটা ছোলা থাকে যে একদমই যেরকম ভিজানো হয় সেরকমটি থাকে, আর সেগুলো কিন্তু ভিজানোর পরও সিদ্ধর পরও সিদ্ধ হবে না, তাই সেগুলো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। একটি পাতিলে করে চুলাতে বসিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি আমার স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মিক্স করার পর এবার দিয়ে দিব আমি পানি। ছোলা বুট সিদ্ধ করতে কিন্তু ডাবলি বুটের চেয়ে সময়টা অনেক কম লাগে। পানি দিয়ে একটু মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ছোলা বুট সিদ্ধ করতে পানি কিন্তু একটু কম লাগে, তবে ছোলা বুটের ওপরে যে পরিমাণে পানি এসেছে এই পরিমাণে পানি দিতে হবে। পানি দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে নিচে কিন্তু পানি আছে। এই ছোলাগুলো আমি এখন একটা ছাঁকনিতে ঢেলে দিব। ছাঁকনিতে করে ঢেলে দিলে ছোলার নিচে যে কালো পানি আছে সেগুলো কিন্তু ঝরে যাবে। ঝরে গেলে আমি ছোলাগুলো সরিষার তেল দিয়ে ছোলাগুলো ভুনা করে নেব। ছোলা বুট বোনা সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সেটা ভুনা করে নিলে সেটা কিন্তু খেতে বেশি স্বাদ হয়। প্রিয়জনেরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।